আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে এই মুহূর্তে আমি এসএসসি অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি, যেটাকে অনেকে মান নির্ণয় হিসাবেও জানে, মানে মান নির্ণয়ের অধ্যায় হিসেবেও জানে। এই অধ্যায়ের সাথে আমরা অষ্টম শ্রেণী থেকে পরিচিত হয়ে আসছি, বা বীজগণিত বলতে অনেকে বুঝে এই অধ্যায়টাকে, মানে মান নির্ণয়ের অধ্যায় বলতে অনেকে বীজগণিত অধ্যায়টাকে কিন্তু বুঝে। আসলে মানে বীজগণিত বলতে বুঝে মান নির্ণয় বলতে বুঝে বীজগণিত। আসলে ঠিক আছে, বীজগণিতের মধ্যে মান নির্ণয় আছে, তার মানে এটা নয় যে মান নির্ণয় মানে হচ্ছে বীজগণিত। আমরা এই অধ্যায়কে কেন মান নির্ণয়ের অধ্যায় হিসেবে অনেকে জানে, এই জিনিসটা কারণটা সম্পর্কে জানবো। আপাতত এই অধ্যায়ের যে নাম সেটা হচ্ছে বীজগণিত রাশি, যা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। বীজগণিত রাশি কীভাবে আমরা ভালো করে এই অধ্যায় থেকে পরীক্ষাতে দিতে পারি, এবং বেশিরভাগ পরীক্ষাতে যে কোনো বোর্ডে এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে। মানে বলতে গেলে এই অধ্যায় থেকে প্রশ্ন, এটা কমন, ক বিভাগের ক্ষেত্রে এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। সুতরাং এই অধ্যায়ের যতগুলো টাইটেল বা যতগুলো টপিকস আলোচনা করা যেতে পারে বা আলোচনা হতে পারে, সবগুলো আমি আলোচনা করব। এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে, মানে যদি ভিডিওগুলো একের পর এক ধারাবাহিকভাবে যদি দেখা হয় এবং তোমাদের খাতায় যদি ধারাবাহিকভাবে নোট করা থাকে, তখন আমি আশা করি এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন আসতে পারে, সৃজনশীল, এমসিকিউ এবং যত ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষা আসতে পারে, সকল প্রশ্ন আশা করি কভার হয়ে যাবে। আমি প্রত্যেকটা টাইপের কমপক্ষে একটা করে হলো প্রশ্ন করাবো। প্রথমত এই অধ্যায়ের ক্ষেত্রে যে জিনিসটা জানা দরকার, সূত্র। এখন অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন, সূত্র এতগুলো মুখস্থ রাখবো কীভাবে? সূত্র মুখস্থ রাখার দরকার না, তুমি যদি প্রয়োগ করো, আস্তে আস্তে প্রয়োগ করতে করতে এটা এমনিতে আত্মস্থ হয়ে যাবে। আর আছে সূত্র অনুসিদ্ধান্ত। অনেকে বলে অনুসিদ্ধান্ত আবার কী জিনিস? আসলে সূত্রটাকে 2-3টা লাইন স্কিপ করলে যেটা পাই আমরা সেটাকে বলি অনুসিদ্ধান্ত। আর সূত্রটা তেমন কিছু না, সূত্রটা তুমি নিজে প্রমাণ করতে পারবে। আমরা কয়েকটা লাইন স্কিপ করে একটা লাইনকে আমরা বলি এটা সূত্র হিসাবে জানি। ধরো আমি সাপোজ একটা জিনিস দেখাই, তোমরা অষ্টম শ্রেণী থেকে এটার সাথে পরিচিত হয়ে আসছো, a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে আমরা অনেকে জানি সূত্র হিসাবে। আসলে এটা 2-3টা লাইন স্কিপ করার কারণে এটাকে আমরা সূত্র হিসাবে জানি, বা আমরা নানান ক্ষেত্রে নানানভাবে এটা খাটানোর জন্য এটা আমরা সূত্র হিসাবে বলে আসি। ধরো যদি সাপোজ তোমরা যদি মনে করো, খেয়াল করো, a + b হোল স্কয়ার, এটাকে আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটা কেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কেন হয়েছে? এটা কি আসলে এরকম হওয়া উচিত ছিল, নাকি এরকম একটা জিনিস a + b হোল স্কয়ার সমান কোনো একজন গণিতবিদ আসলো এবং সে বলে দিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার? আসলে বিষয়টা কিন্তু এরকম না। এরকম দ্বিতীয় সূত্র a - b হোল স্কয়ার, এরকম আসছে তৃতীয় সূত্র a স্কয়ার - b স্কয়ার। এই সূত্রগুলো আসলে যখন তখন আসে না, এটা গণিতবিদ আসি বলে দিলে এরকম কোনো সূত্র না। কিন্তু এগুলো আসলে আমরা গুণ করে বের করতে পারি। 2-3টা লাইন স্কিপ করার কারণে আমরা এটাকে সূত্র হিসেবে জানি, এবং নানান ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক সুবিধা এনে দেয়। যাতে আমরা সূত্রগুলো যদি কেউ জানে, তখন সে নানান ক্ষেত্রে এটা ব্যবহার কিন্তু সহজে করতে পারে। আমি সূত্রটা একটু দেখাই। সূত্র দেখানোর কোনো মানে হয় না, কারণ এখন যারা নবম দশম শ্রেণীতে আছে তারা অবশ্যই অষ্টম শ্রেণী এবং সপ্তম শ্রেণী পড়ে আসছে, তারা অবশ্যই এই সূত্রগুলোর ব্যবহার বা সূত্রগুলো সম্পর্কে আগে থেকে জানে। তারপরে আমি একটা দেখাই, খেয়াল করো, a + b হোল স্কয়ার সমান, আমরা তো এটা লিখতে পারি a + b ইন্টু a + b। হ্যাঁ, লেখা যায়, কারণ আমরা এটা শিখেছি a স্কয়ার সমান a ইন্টু a, যেরকম লেখা যায় এটা সেম একই কথা লিখলাম আমি। তারপর কী করতে পারি দেখো, প্রথমে a দ্বারা পুরোটাকে গুণ, তার মানে a ইন্টু a + b। তারপর b দ্বারা পুরোটাকে গুণ, b ইন্টু a + b। যদি গুণ করে হয় তাহলে কি হয় দেখো, a আর a গুণ করলে a স্কয়ার প্লাস ab প্লাসে প্লাসে প্লাস ab প্লাসে প্লাসে প্লাস b স্কয়ার। তাহলে লাইনটা কী দাঁড়ালো দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা গুণ করে কিন্তু এটা পাইলাম, কিন্তু কয়েকটা লাইন ব্যবধান। আমরা 3টা লাইন যদি না বলি, ডাইরেক্ট a + b হোল স্কয়ার থেকে যদি আমরা এটা বলি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা হয়ে যায় সূত্র। আসলে সূত্রটা আমরা এখানে প্রমাণ করে দেখালাম। আমরা সহজে বোঝার জন্য বা পারার জন্য বা নানান ম্যাথ করার জন্য আমরা এটাকে সূত্র হিসেবে আমরা ব্যবহার করি, কিন্তু আসলে এটা 2-3টা লাইন আমরা যদি গুণ করি তাহলে পেয়ে যায়। কিন্তু এরকম a - b হোল স্কয়ার হলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি আজকের ক্ষেত্রে, এখনকার ক্ষেত্রে যতগুলা মানে যত টাইপের আমি ম্যাথ করাবো বা যত টাইপের প্রশ্ন আসতে পারে, এই টাইপের রিলেটেড কতগুলো সূত্র আছে আমি সূত্রগুলো লিখে দিচ্ছি। তোমরা সূত্রগুলো একদিনে যদি খাতার সামনে যদি লিখে রাখো, কোনো লাভ নেই। একটা খাতায় এই চ্যাপ্টার যতগুলো সূত্র আছে তোমরা লিখে রাখলে সূত্র অনুসিদ্ধান্ত, কিন্তু তার প্রয়োগটা তোমাকে জানতে হবে। একটা সূত্র দিয়ে অনেক ধরনের ম্যাথ করা যায়, আবার প্রত্যেকটা ম্যাথের জন্য তুমি চাইলে আলাদা আলাদা সূত্র ব্যবহার করতে পারো, কিন্তু তুমি একটা সূত্রের মাধ্যমে কীভাবে প্রত্যেকটা ম্যাথ সলভ করা যায় এই জিনিসটা তোমাকে জানতে হবে। সুতরাং সূত্র যেটা যেটা যখন দরকার আমি তখন ওই জিনিসটা বলে দিব। এই চ্যাপ্টারের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা জানা দরকার, এটা অষ্টম শ্রেণীতে আমরা পড়ে আসছি, সেটা হচ্ছে বর্গ নির্ণয়। বর্গ নির্ণয় মানে কি? বর্গ, এটা যদি ইংরেজি শব্দ বলি এটা হচ্ছে স্কয়ার। ধরো আমি যদি বলে a এর বর্গ, a এর বর্গ মানে হচ্ছে স্কয়ার। তোমরা টাইপ ভিত্তিক লেখা শুরু করো, এখন থেকে লেখা শুরু করবে। যদি বলো সূত্রগুলোতে একদম লিখে দেওয়া উচিত ছিল, না আমি সূত্র লিখে দিব না। যখন যেটা সূত্র, যখন যেটা দরকার আমি তখন ওই সূত্রটা বলে দিব, তোমরা পাশে এটা লিখে রাখবে। টাইপ ভিত্তিক অঙ্কগুলো করা শুরু করো। প্রথম টাইপ হচ্ছে বর্গ নির্ণয়। তো প্রথম টাইপের অঙ্ক হচ্ছে বর্গ নির্ণয়ের অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে মেনলি 2টা সূত্র জানা দরকার। বর্গ জিনিসটা বলার আগে তোমাদেরকে 2টা সূত্র একটু মনে করাই দিই। 1 নম্বর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার।
এটা সূত্র না, আমি কিছুক্ষণ আগে দেখালাম, কিন্তু আমরা সূত্র হিসাবে এটা ব্যবহার করি। আসলে এটা আমরা দুই তিনটা লাইন যদি করি তাহলে এটা এই লাইনের উত্তরটা কি আমরা পেয়ে যাই। এ প্লাস বি হোল স্কোয়ার সমান যেটা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর আমরা এটাও জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই জিনিসটা জানার ফলে আমাদের সুবিধাটা কি, আমাদের বর্গ নির্ণয় জিনিসটা আসলে কি, বর্গ কথার ইংরেজি শব্দ হচ্ছে স্কোয়ার। তাহলে তোমাকে যদি বাংলাতে বলে এ এর বর্গ তার মানে এ এর স্কোয়ার, তুমি বলো তো এটা তো হয়ে গেল। তাহলে এখানে শিখার কি আছে বা পরীক্ষাতে কি আসে, তোমাকে বলবো কি দেখো একটু শুনো, 2x প্লাস 3y এর বর্গ এটা নির্ণয় করতে বলে। এখন তুমি বলবো কি এটা তো একবার ইজি, 2x প্লাস 3y বর্গ অর্থাৎ 2x প্লাস 3y হোল স্কোয়ার। হ্যাঁ এটা যদি হইতো তাহলে ইজি। তখন তুমি করতে হয়েছে এরকম, আমরা জানি এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তার মানে 2x প্লাস 3y মানে 2x প্লাস 3y ইন্টু 2x প্লাস 3y। হ্যাঁ ওকে, তুমি তারপর কী করতে 2x দ্বারা পুরোটাকে একবার গুণ করতে, 2x ইন্টু 2x প্লাস 3y, তারপর 3y দ্বারা আরেকবার গুণ করতে, কারণ আমরা এটা শিখেছি প্রথমটা দ্বারা পুরোটাকে একবার গুণ, তার পরবর্তীটা দ্বারা পুরোটাকে একবার গুণ, তাহলে 3y ইন্টু 2x প্লাস 3y। তাহলে গুণ করলে কত হয় দেখো, প্লাসে প্লাসে প্লাস 4x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণ 6xy, প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণ 6xy, প্লাসে প্লাসে প্লাস 3 3 9y স্কোয়ার। তাহলে কী হয়েছে দেখো 4x স্কোয়ার প্লাস 6 আর 6 যোগ করলে 12 12xy প্লাস 9y স্কোয়ার। আচ্ছা আমরা এটাকে নর্মাল গুণের নিয়মে 2x প্লাস 3y হোল স্কোয়ার নির্ণয় করছি, কিন্তু তোমাকে বলবে কি সূত্রের সাহায্যে এটা বর্গ নির্ণয় করতে, মানে তোমাকে বলবো 2x প্লাস 3y এর বর্গ তুমি সূত্র সাহায্য করো। আচ্ছা সূত্রের সাহায্য করলে কীভাবে হয় একটু খেয়াল করো, যদি 2x প্লাস 2y এর বর্গ বলে আমরা তো জানি 2x প্লাস 3y হোল স্কোয়ার, কারণ বর্গ মানে স্কোয়ার। আর একটু বলে নিই যেটা পরবর্তী ক্ষেত্রে লাগবে, ঘন মানে হচ্ছে কিউব। তো ঘন বললে তুমি মানে কিউব করবে, কিউব মানে উপরে পাওয়ার 3 দিবে, আর যদি বর্গ বলে তাহলে 2 দিবে। সূত্রে সাহায্য করলে কীরকম হবে একটু বলি, ধরো তুমি এটাকে ধরবে, কারণ তোমাকে সূত্রে সাহায্য করতে বলছে, তুমি এরকম করলে হবে না, এরকম করলে যে আনসার হবে সূত্রে সাহায্য করলে একই আনসার হবে, কারণ আমরা দেখে এসেছি সূত্র আর এটার মধ্যে কোনো তফাৎ নাই। তারপরে তোমাকে যেহেতু সূত্রে সাহায্য বলছে তোমাকে সূত্রে সাহায্য করতে হবে। একটু খেয়াল করো, এটাকে তুমি ধরছো এবং এটাকে তুমি বি ধরছো, তাহলে কী হয় দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এরকম হয় না। পরীক্ষা খাতে কিন্তু এ আর বি দেখাতে যেও না, জাস্ট বোঝার জন্য দিলাম। এটাকে এ এটাকে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার, এ ধরছি আমরা 2xকে 2x হোল স্কোয়ার, কারণ এ ধরছি 2xকে, প্লাস 2ab 2 ইন্টু এ হচ্ছে 2x, বি হচ্ছে 3y, প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 3y তার উপরে স্কোয়ার। হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার হয়ে গেছে। খেয়াল করো 2x হোল স্কোয়ার মানে কি 2 এর উপরে স্কোয়ার মানে 4, x এর উপরে স্কোয়ার মানে x স্কোয়ার, প্লাস 2 দুগুণে 4 3 4 12 12xy, প্লাস 3y হোল স্কোয়ার মানে 3 এর উপরে স্কোয়ার করলে 9y স্কোয়ার। তার মানে আমাদের 2x প্লাস 3y এর বর্গ মানে 2x প্লাস 3y হোল স্কোয়ার, সূত্র সাহায্য করলে আনসারটা আসে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সাহায্য করলাম। তার মানে তোমরা টাইপ 1 লিখে রাখবে বর্গ নির্ণয় এবং এই অঙ্কটা করে রাখবে। এটা যতগুলো কথা বলছি সবগুলো বোঝার জন্য বলছি। আমাদের মেন যে জিনিস যে অঙ্কগুলো দরকার এই অঙ্কটা হচ্ছে এটা 2x প্লাস 3y হোল স্কোয়ার বোঝার জন্য তোমরা লিখে রাখবে, যাতে পরীক্ষার আগের দিন খাতাগুলো যখন উল্টাবে তখন তোমাদের মনে যাতে চলে আসে। কিন্তু এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক বর্গ নির্ণয়ের ক্ষেত্রে। আমি আর কয়েক ধরনের অঙ্ক করাবো, খেয়াল করো তোমরা। তো বর্গ নির্ণয়ের 2য় নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক তোমাকে সূত্র সাহায্য বলছে, এই জন্য আমরা সূত্র সাহায্য করতে হবে। 2 নম্বর অঙ্ক তোমাকে বলছে কি 6m স্কোয়ার মাইনাস 4n স্কোয়ারের বর্গ নির্ণয় করতে বলছে, 6n স্কোয়ার মাইনাস 4n স্কোয়ারের বর্গ নির্ণয় করতে বলছে এবং সূত্র সাহায্য বলছে। বর্গ যেহেতু স্কোয়ার আমরা স্কোয়ার দিয়ে ফেললাম, প্রথম কাজটা হচ্ছে স্কোয়ার দিয়ে ফেলছি, 4 9 স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা কি জানি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা আমি কিছুক্ষণ আগে বোর্ডে লেখা ছিল, বা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সবাই জানে। তাহলে এটাকে এ ধরছি এটাকে বি ধরছি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, এ ধরছি এটাকে এটার উপর স্কোয়ার, মাইনাস 2ab 2 ইন্টু এ হচ্ছে 6m স্কোয়ার, বি হচ্ছে 4n স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 4n স্কোয়ার হোল স্কোয়ার। এগুলো একবার ইজি অঙ্ক, যেটা এটা করে এসেছি আমি এগুলো শুধু দেখা দিতেছি, তার ভিত্তিক যতগুলো অঙ্ক হতে পারে তার বর্গ নির্ণয় দিচ্ছে। নম্বর অঙ্ক হচ্ছে এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম, 6 স্কোয়ার মানে 36 m স্কোয়ার হোল স্কোয়ার। আমরা যেটা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তো m এর উপর পাওয়ার হচ্ছে n, এর পাওয়ার m তার উপর হচ্ছে n, তখন পাওয়ারের উপর আমরা গুণ করি, তার মানে হয় হচ্ছে এরকম a টু দি পাওয়ার mn। যখন তোমরা চতুর্থ অধ্যায় করবে সূচক লগারিদম তখন এই জিনিসটা বুঝতে পারবে ভালো করে। দেখো m স্কোয়ার হোল স্কোয়ার মানে m টু দি পাওয়ার 4 মাইনাস 6 দুগুণে 12, আর যদি 4 গুণ করো তো 4 গুণ করলে 48, m স্কোয়ার n স্কোয়ার গুণ করলে m স্কোয়ার n স্কোয়ার, প্লাস 4 দুইটা গুণ করলে হচ্ছে 16। অনেকে 4 দুগুণ 8 করে, মোটেও এটা করা যাবে না, কারণ 4 স্কোয়ার মানে 4 দুইটাকে গুণ, এটা মানে 4 দুগুণে 8 না,
তো 4 4 16 n স্কয়ার হোল স্কয়ার মানে n টু দি পাওয়ার 4। এটা হচ্ছে সূত্রের সাহায্যে আমরা করছি, একবার ইজি। আবার কেউ যদি সাধারণ নিয়মে করে তাহলে এটা 2বার গুণ করতে পারে। কিছুক্ষণ আগে দেখেছি এই নিয়মে করা যাবে না, যেহেতু তোমাকে সূত্রের সাহায্যে বলছে অবশ্যই তোমাকে সূত্রের সাহায্যে করা লাগবে। এটা 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। নাম্বার 3 তোমাকে বলছে কি দেখো 1007 এর বর্গ নির্ণয় করতে বলছে। এখন অনেকে প্রশ্ন করবে এটা আবার কী ধরনের প্রশ্ন হলো, 1007 এর বর্গ মানে কি আমরা এটা লিখতে পারি না 1007 হোল স্কয়ার। এখন সে বলবে ক্যালকুলেটরে করা যায়, 1007 হোল স্কয়ার ক্যালকুলেটর দিলে একটা মান দিবে। আবার আমরা তো এটাও করতে পারি 1007 গুণ 1007, হ্যাঁ এটাই তো করা যায় 1007 গুণ 1007, কিন্তু এটা করা যাবে না কারণ তোমাকে বলছে সূত্রে সাহায্য করতে। এখন তুমি আমাকে বলবে কি সূত্র তো দুইটা আছে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, কিন্তু এটা কোন সূত্রে যাবে? আসলে তো একটা ধরলে তো আমাকে, আমি বলছি এরকম 1007 গুণ 1007 করলে যে আনসারটা আসবে তুমি সূত্রে সাহায্য করলে একই আনসার আসবে, বা 1007 হোল স্কয়ার ক্যালকুলেটর দিলে একই আনসার আসবে, কিন্তু এটা করা যাবে না কারণ তোমাকে বলছে সূত্রে সাহায্য করতে। এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন, আমাকে সূত্রে সাহায্য করতে হলে তো এখানে a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার করা লাগবে। এখন কীভাবে করবো? হ্যাঁ এটা তুমি অনেকভাবে করতে পারো, তুমি এটাকে এরকম করে লিখতে তো পারো অবশ্যই 1000 যোগ 7 হোল স্কয়ার, তাহলে তো হয়ে গেলো a প্লাস b হোল স্কয়ার। অনেকে বলবো কি আমি এভাবে লিখতে পারি না 1006 যোগ 1, হ্যাঁ হয়তো a প্লাস b। অনেকে বলে আমি তো এটাও লিখতে পারি 1010 বিয়োগ 3, যে কোনো কিছু লেখা যায়, মানে তোমাকে যেভাবে লেখো যোগ করি বা বিয়োগ করি যেভাবে লেখো উদ্দেশ্য হচ্ছে একটাই, আমি যোগ করে লিখবো বা বিয়োগ করে লিখবো যাতে আমরা এই a প্লাস b নতুবা a মাইনাস b মিলাইতে পারি। তাহলে আমরা যোগ করি বা বিয়োগ করে লিখবো এই জন্য যাতে আমরা a প্লাস b অথবা a মাইনাস b মিলাইতে পারি। এমনকি তোমাকে এটাও খেয়াল রাখতে হবে যাতে যোগ করে লেখো বা বিয়োগ করে লেখো যাতে 1007 মিলে। তুমি এমনভাবে লিখলে যাতে 1007 মিলতেছে না, মানে তোমার একটু এরকম করে লিখলে আর কি 1000 লিখলে 12 বিয়োগ ধর 7 লিখলে, তাহলে 1012 থেকে 7 বিয়োগ করলে 1007 তো হয় না, 1005 না হয়। তারপরে তোমার কিন্তু যোগ করে বিয়োগ করে লিখতে গিয়ে কিন্তু হইল না, তখন তো হলে হবে না। তুমি যোগ করে বিয়োগ করে লিখতে হবে যাতে a প্লাস b আর মাইনাস b মিলে, এবং তোমাকে এটাও খেয়াল রাখতে হবে যাতে 1007 মিলে। তোমার ইচ্ছে তুমি যেভাবে করো, তুমি এরকম ফিগার মান 1000 যোগ 7 লিখতে হবে এরকম কোনো কথা নেই, যদি লিখতে পারো তো ভালো। একটু খেয়াল করো, তাহলে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার, a হচ্ছে 1000 তার উপর a স্কয়ার প্লাস 2ab 2 ইন্টু 1000 ইন্টু বি, বি হচ্ছে 7। তুমি ইন্টুটা এখানে ক্রস আকারে দিতে পারো, ইন্টু দুইভাবে যাওয়া যায় যেটা অবশ্য তোমরা জানো, ক্রস আকারে দেওয়া যায় এটা দেওয়া যায়, এটার মধ্যে তোমাদের ক্লাসে কোনো বেসিক তফাৎ নাই, সুতরাং তোমরা যেভাবে ইচ্ছা ওইভাবে দিবে। কিন্তু মাথায় রাখবে যখন সংখ্যার ক্ষেত্রে আসবে দশমিক সংখ্যা যখন আমরা গুণভাগ করব তখন ইন্টুটা আমরা এইভাবে দিব না, এইভাবে দিব দশমিক সংখ্যার ক্ষেত্রে, কারণ তখন দশমিকটা আর যেমন আমি লিখতেছি 5.25 ইন্টু, কিন্তু এটা দ্বারা বুঝে দিয়েছি পয়েন্ট, এটা দ্বারা বুঝে দিয়েছি ইন্টু, তখন একটু সমস্যা হবে, এই জন্য আমরা তখন ইন্টুটাকে আমরা এরকম করে দিব। এটা সবাই জানে, এটা আমরা বললাম আর কি। খেয়াল করো প্লাস b স্কয়ার 7 স্কয়ার, তারপরে 1000 স্কয়ার করে যা হয় তা লিখবে, তারপর এই তিনটাকে গুণ করবে, ক্যালকুলেটরে করতে পারো বা গুণটা আসলে সহজ 49, তারপর তিনটাকে যোগ করে দিলে হয়ে যাবে। আর ক্যালকুলেটর করে তো এক লাইনে উত্তর আসে, কিন্তু আমরা করা যাবে না, সূত্রের সাহায্যে তোমাকে এটা দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, সূত্রের সাহায্যে আমি দেখালাম। দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক হচ্ছে কি দেখো তোমাকে এরকম কথা বলবো আর কি, 2x প্লাস 3y প্লাস 5z এর বর্গ বলবে। তো 2x প্লাস 3y প্লাস 5z এর বর্গ মানে কি আমরা সবাই জানি 2x প্লাস 3y প্লাস 5z হোল স্কয়ার, কারণ বর্গ মানে স্কয়ার, এটা প্রথমে দিয়ে ফেলবো, হ্যাঁ দিয়ে ফেললাম। কিন্তু তুমি যত দুইটা সূত্র শিখিয়েছো, আমি যে দুইটা সূত্র আগে লিখলাম a প্লাস b হোল স্কয়ার না হলে a মাইনাস b হোল স্কয়ার, কিন্তু এখানে তো আছে 3টা, তুমি যদি এটাকে a ধরো এটাকে যদি b ধরো তাহলে তো হতেছে না, কারণ 3টে আছে। এখন এক্ষেত্রে এটা কি করতে পারি আমরা, সব সময় আমরা যে জিনিসটা করবো প্রথম দুইটাকে একটা ধরে নিব। কি এখন প্রশ্ন করবে দ্বিতীয় দুইটাকে আমি একটা ধরলে হয় না, আর একটা কেন বের ধরবো? আচ্ছা একটা ধরার কারণটা একটু বলি। ধরো তুমি যদি প্রথম দুইটাকে আজকে একটা ধরো a ধরো আর এটাকে যদি b ধরো, তাহলে a প্লাস b হোল স্কয়ার মিলতেছে, তো আমরা মিলানোর জন্যই মূলত এটা করবো। কেউ যদি এটা বলে না আমি দ্বিতীয় দুইটাকে b ধরবো প্রথম একটাকে a ধরবো তাও হবে, কিন্তু আমরা সবসময় প্রথম দুইটাকে একটা ধরবো। যদি বলে এর কারণটা কি আসলে, বা এটা ধরলে কোনো সুবিধা আছে কিনা, দুইটাতে অঙ্ক মিলতেছে, এখন আমরা কি জন্য আমরা প্রথম দুইটাকে একটা ধরবো দ্বিতীয়টাকে আলাদা ধরবো, এর কারণটা তোমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবে যখন বিয়োগের একটা এক্সাম্পল তোমাদেরকে দেখানো হবে। এই জন্য আমরা প্রত্যেক সময় আমরা প্রথম দুইটাকে একটা ধরলে আমাদের একটা সুযোগ সুবিধা একটু বেশি ভোগ করতে পারবো, বা প্রথম দুইটাকে একটা ধরলে অনেক সুবিধা হয়, দেখাবো তোমাদেরকে অবশ্যই। একটু খেয়াল করো, আপাতত আমরা প্রথম দুইটাকে একটা ধরে করি দেখাই তোমাদেরকে, দ্বিতীয় দুইটাকে একসাথে ধরলে কোনো সমস্যা হবে না। একটু খেয়াল করো, এই প্রথম দুইটাকে আগে ধরছি, আমি বলছি কি দাগ দেওয়া যাবে না, আমরা নিজে বুঝার জন্য বলতেছি। তাহলে প্রথম দুইটাকে যে তুমি যে আগে ধরছো এটা তোমাদেরকে ওদেরকে দেখানো লাগবে, এই জন্য তুমি কি করবে প্রথম দুইটাকে আগে একটা ব্র্যাকেটের মধ্যে দিবে, মানে বুঝাতে চাইছে তুমি এই প্রথম দুইটাকে একটা ধরছো প্লাস 5z। এখন হোল স্কয়ারটা যেহেতু এখানে প্রথম বন্ধনী ইউজ হয়ে গেছে, হোল স্কয়ারটা তুমি দ্বিতীয় বন্ধনী দিয়ে তারপর হোল স্কয়ার দিলে, এবার তো ওকে a প্লাস b হোল স্কয়ার, এই পুরোটা a
পরীক্ষাতে দিবে না, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য দিতেছি। এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, এজ হচ্ছে এটাকে 2x প্লাস 3y তার উপরে স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এজ হচ্ছে 2x প্লাস 3y কি ইন্টু বি ধরছে 5z কে প্লাস বি স্কোয়ার, বি ধরছে 5z কে তার উপরে স্কোয়ার। এটাই তো কাজ। অনেকে বলে ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে গেছে, দেখতে লাইনটা অনেক কঠিন দেখায়। আসলে তেমন কোনো কঠিন না। তুমি যখন এটা নিয়ে কাজ করবে, এই লাইন মানে এই দিকের অংশের দিকে তাকানোর কোনো দরকার নেই। আচ্ছা, তুমি যখন এটা নিয়ে কাজ করতেছো তখন কি দেখতেছো না আবার এ প্লাস বি হোল স্কোয়ার পড়ে রয়েছে? হ্যাঁ, দেখতেছো তো, এ প্লাস বি হোল স্কোয়ার, আবার সূত্র এ স্কোয়ার। তার মানে একবার সূত্র এটার মধ্যে খাটেছি, তারপর দেখতেছি এখানে আবার সূত্র হইতেছে, তাহলে আবার খাটাবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ হচ্ছে 2x, বি হচ্ছে 3y প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 3y তার উপরে স্কোয়ার। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন এই পর্যন্ত এই কাজটা করতে হবে। এই কাজটার ক্ষেত্রে আমি একটা কথা বলে নিই, ভালো করে শুনে রাখো। 2x প্লাস 3y হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, আমাদের যদি তিনটাই গুণ করতে হবে, তাহলে ব্র্যাকেটের বাইরে দুটাকে আমরা যদি আগে গুণ করে ফেলি তাহলে আমাদের একটা সুবিধা হয়। চাইলে তুমি তোমার মতো করে করতে পারো। আমরা ব্র্যাকেটের বাইরে দুটাকে আগে গুণ করে নিই, 5 2 10, তার মানে হচ্ছে 10z ইন্টু 2x প্লাস 3y প্লাস 5z হোল স্কোয়ার মানে 25z স্কোয়ার। ওকে, খেয়াল করো, 4x স্কোয়ার 2x হোল স্কোয়ার প্লাস 2 2 4, 3 4 12 12xy প্লাস 3y হোল স্কোয়ার মানে হচ্ছে 9y স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 10 2 20 20xz প্লাসে প্লাসে প্লাস 3 10 30 yz প্লাস 25z স্কোয়ার। কেউ কেউ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে আগে আনি রাখে, তারপর এক্স ওয়াই ওয়াই জেড এগুলো সাজায়, দরকার নেই, যেভাবে সেভাবে হলে আনসার হবে। তার মানে আমরা তিনটে যুক্ত যদিও হয় তখন কীভাবে বর্গ করতে তা শিখলাম। এক্ষেত্রে আমরা প্রথম দুইটাকে একটা ধরে নেওয়ার কথা বললাম। এক্ষেত্রে দ্বিতীয় দুইটাকে যদি আমরা একটা ধরে নিই, একটা সমস্যার মধ্যে কেউ কেউ পড়তে পারে, সমস্যার মধ্যে না আসলে করা যাবে, কিন্তু কেউ কেউ একটা জিনিস মানে একটু গুলাই ফেলতে পারে। কোন জিনিসটাতে সমস্যা হয় এটা একটু দেখাই দিয়ে পরের অঙ্কে তিনটে যুক্ত আমরা আরও একটা অঙ্ক করি, খেয়াল করো। এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক, তোমরা খাতায় লিখে রাখবে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক খেয়াল করো, বলছে কি 6m স্কোয়ার মাইনাস 4n স্কোয়ার প্লাস 5q স্কোয়ার, এটা বর্গ নির্ণয় করতে বলছে, তিনটা যুক্ত। তার মানে নিয়ম অনুসারে প্রথমে স্কোয়ার দিলাম, তার উপরে স্কোয়ার। ওকে, এখন খেয়াল করো, আমি বলছি কি সবসময় প্রথম দুইটাকে একটা ধরতে, তারপর একটাকে আলাদা ধরতে। এখন তোমরা বলতেছো না আমি পরের দুইটাকে একটা ধরবো, ঠিক আছে, পরের দুইটাকে একটা ধরো, অঙ্ক মিলবে। কিন্তু সমস্যা কোন জায়গায় এটা একটু বলি। এখানে তুমি 6m স্কোয়ারকে একটা ধরতেছো না, তুমি পরের দুইটাকে একটা ধরতেছো, 4n স্কোয়ার প্লাস 5q স্কোয়ারকে, এই দুইটাকে একটা ধরতেছো। তার সামনে বিয়োগ আছে, বিয়োগ দিছো, তারপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিছো। কিন্তু তার পরবর্তী দেখো এ লাইনের এই লাইন কি সেম হয়েছে? তুমি যে এখানে সমান চিহ্ন দিছো তার মানে কি এ লাইন যে কথা এই লাইনও কিন্তু একই কথা। খেয়াল করো, প্লাসে প্লাসে প্লাস 2x, প্লাসে প্লাসে প্লাস 3y। তুমি যে ব্র্যাকেট দিলা, ব্র্যাকেট দেওয়ার কারণে কি কোনো সমস্যার মধ্যে পড়ছো? না, পড়ো নাই। যখন তুমি প্রথম দুইটাকে একটা ধরছো ব্র্যাকেট দেওয়ার কারণে কোনো সমস্যার মধ্যে পড়ো নাই। কিন্তু যখন এখানে দ্বিতীয় দুইটাকে একসাথে ধরছো তখন দেখো কত বড় সমস্যার মধ্যে তুমি পড়ছো। খেয়াল করো, প্লাসে মাইনাসে মাইনাস 4n স্কোয়ার, তাহলে এটা মিলছে। 6m স্কোয়ার ছিল 6m স্কোয়ার আছে, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 4n স্কোয়ার আছে। এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। আমি আবার বলি, এই মাইনাসে আর প্লাস হিসেব করলে মাইনাস হয়, কিন্তু এখানে তো আছে প্লাস। তার মানে তুমি দেখে দেখে 4n স্কোয়ার প্লাস 5q স্কোয়ার যখন লিখে ফেলছো, পরবর্তীতে যখন মিলাতে যাইতেছো তখন দেখতেছো কি প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস হওয়ার কথা কিন্তু আছে প্লাস। তার মানে তোমার এ লাইন আর এ লাইন তোমার সমান হয় নাই। তার মানে যখন তুমি দ্বিতীয় দুইটাকে একটা ধরছো তখন তোমাকে কেয়ারফুলি ধরতে হবে। আজকে তোমাকে এখানে মাইনাস দেওয়া লাগবে যাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়। কীভাবে? কারণ আমরা এখানে মাইনাস চিহ্নটা যেহেতু কমন নিতেছি, কমন নেওয়ার ব্যাপারটা যে জানে সেটা ভালো করে বুঝবে। মাইনাস চিহ্নটা যখন কমন নিতেছি, দেখো মাইনাসে মাইনাসে প্লাস দিলাম, এখানে আবার প্লাসে মাইনাসে এখানে মাইনাস দিছি। পরবর্তী যখন সে মিলাবে তখন দেখবে আসলে মিলে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। সে যদি আগে উপর থেকে যদি দেখে দেখে লিখে দেয় তাহলে ভুল হবে। দ্বিতীয় দুইটাকে যখন ধরবো এরকম করে উপর থেকে দেখে দেখে লিখে ভুল হবে, প্রথম দুইটাকে লিখলে ভুল হবে না। কারণ কেন ভুল হবে না এই প্রশ্নটা যদি কারোর মধ্যে থাকে তাহলে একটু বলে দিই। কারণ প্রথম দুইটাকে তুমি যদি একটা ধরো, প্রথম দুইটার আগে তো এমনিতে প্লাস থাকে, আর আমরা যতদূর জানি প্লাস থাকলে গুণের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। কারণ প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে প্লাসে প্লাস, মানে প্লাসের সাথে প্লাস নিলে প্লাসই থাকবে, প্লাসের সাথে মাইনাস নিলে মাইনাসই থাকবে। তার মানে প্লাসে কোনো সমস্যা করে না, সমস্যা করে মাইনাসে। কারণ মাইনাসের সাথে যখন মাইনাস পড়ে যায় তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এই জন্য দ্বিতীয় দুইটাকে আমরা একটা করবো না, কারণ দ্বিতীয় দুইটাকে একটা করলে আগে যদি মাইনাস থাকে তখন সমস্যা হবে। এখন তো করে ফেলছি, সমস্যাটা কি আমি তোমাদেরকে বুঝে দিলাম। তখন অনেকে আছে এটা দেখে দেখে এখানে লিখে দেয়, কিন্তু দেখে দেখে লিখলেও মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হওয়ার যে ব্যাপারটা সে বুঝে না।
তখন সে এখানে প্লাস দিলে তখন প্লাস মাইনাসে মাইনাস হিসাব হইতেছে, তাহলে এই লাইন আর এই লাইন দুইটা সেম হইতেছে না। তার মানে তুমি যে প্রসেসে আগাইতেছো ওই প্রসেসে যদি অঙ্কটা করো তাহলে তোমার আনসারটা ভুল আসবে। এই জন্য তোমাকে অবশ্যই খেয়াল রাখা লাগবে যাতে মাইনাসে মাইনাসে প্লাস মানে এই লাইনের এই লাইন দুটো সেম হয়। এই জন্য আমরা সবসময় যদি প্রথম দুইটাকে একটা ধরে নিই তাহলে আমাদের অঙ্কটা মানে রিস্ক এবং থাকে না আর কি, বা যে একটু এই জিনিসটা কম বুঝে কমন নেওয়ার ব্যাপারটা তার ক্ষেত্রে উচিত প্রথম দুইটাকে একটা ধরে নেওয়া। তারপরে আমরা যেহেতু প্রথম দুইটাকে একটা ধরে নিই, দ্বিতীয় দুইটাকে একটা ধরে নিচ্ছি, এই পদ্ধতিতে অঙ্কটা করে দেখাই। তার প্রথম দুইটাকে একটা ধরে অঙ্কটা করে দেখাবো এবং আনসার দুইটা সেম আসবে, তোমরা নিজেরাই দেখতে পারবে। খেয়াল করো, তাহলে আমরা দ্বিতীয় দুইটাকে একটা ধরলাম, এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার, এ ধরছি এটাকে এটা স্কয়ার, মাইনাস 2ab 20 এ ধরছি 6m স্কয়ার, বি হচ্ছে 4n স্কয়ার মাইনাস 5q স্কয়ার, প্লাস বি স্কয়ার, বি হচ্ছে 4n স্কয়ার মাইনাস 5q স্কয়ার তার উপরে স্কয়ার। সিম্পল জিনিস একবারে, খেয়াল করো একটা, খেয়াল করো 6m স্কয়ার মানে 636 m⁴, এটা বুঝার কথা। খেয়াল করো আমরা বাইরের দুটোকে গুণ করবো, 6 দুগুণে 12, 12m স্কয়ার, আর বাকি যেটা সেটা লিখে ফেললাম 4n স্কয়ার মাইনাস 5q স্কয়ার। ওকে, আবার দেখো এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিয়েছে, a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab 2 × 4n স্কয়ার × 5q স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 5q স্কয়ার হোল স্কয়ার। দেখো খেয়াল করো 36 m⁴, এখানে খেয়াল করো আবার প্লাসে মাইনাসে মাইনাস, 4 12 48, m স্কয়ার n স্কয়ার গুণ করলে m স্কয়ার n স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 5 12 60, m স্কয়ার এবং q স্কয়ার গুণ করলে m স্কয়ার q স্কয়ার প্লাস 4n স্কয়ার হোল স্কয়ার মানে 16 n⁴, কারণ 4 স্কয়ার মানে 16, n স্কয়ার হোল স্কয়ার মানে n⁴, মাইনাস 4 দুগুণে 8 5 8 40, n স্কয়ার q স্কয়ার গুণ করলে n স্কয়ার q স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে 25, q স্কয়ার হোল স্কয়ার মানে q⁴। তাহলে আমরা করে ফেলছি এটা, আর তোমরা আগেরটার মতো করে তোমরা নিজেরাই করে ফেলবে, সময়ের জন্য আমি আর করতেছি না। প্রথম দুইটাকে একটা ধরে করে নেবে, সেম উত্তর আসবে দেখবা। আর তোমরা সাজাতে পারো, অর্থাৎ m⁴ 4গুলো আগে রাখবে, তারপর অন্যগুলো তার পরবর্তীতে রাখবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। খেয়াল করো আমি দুটো অঙ্ক করে দেখাইছি, 3টে যুক্ত 2টা অঙ্ক করে দেখালাম। আমি আরও কয়েক ধরনের অঙ্ক করাবো, তার আগে একটু বলে দিই 3টে যুক্ত এই অঙ্কগুলো তুমি আরেকটা সূত্রের মাধ্যমে সহজে করতে পারো। এই জিনিসটা এখন লেখার দরকার না, তুমি সূত্রটা একটু ভাষা লিখতে পারো। প্রথম 5টা অঙ্ক করে দেখালাম, তারপর তোমাদেরকে একটা সূত্র দেখাই। সূত্রটা এই জন্য দেখাই দিয়েছি কারণ তোমার যেহেতু নবম দশম শ্রেণীতে এই সূত্রটা আছে বইতে, এই জন্য দেখাই দিয়েছি। খেয়াল করো নবম দশম শ্রেণীতে সূত্র হচ্ছে এরকম একটা আছে, a + b + c হোল স্কয়ার, মানে 3টে যুক্ত একটা সূত্র দিছি, 3টে যুক্ত একটা সূত্র দিছি। আসলে এটা সূত্র হিসাবে তোমরা না বলে তোমরা a + b + c এদেরকে 2বার গুণ করলে হয়ে যায়, মানে a + b + c হোল স্কয়ার মানে a + b + c × a + b + c, কারণ আমরা শিখিয়েছি a স্কয়ার সমান a × a। তো দুটাকে গুণ করলে তোমরা দেখবে প্রথমে a দ্বারা পুরোটাকে গুণ করবে, আমি একটু শর্টে লিখি a × a + b + c, তারপর b দ্বারা পুরোটাকে গুণ করবে b × a + b + c, তারপর c দ্বারা পুরোটাকে গুণ করবে c × a + b + c। তখন তোমরা গুণ করে যখন সাজায় লিখবে তখন এই জিনিসটা পাবে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca, এই জিনিসটা পাবে তোমরা যখন গুণ করে সাজাবে, এই জিনিসটা দেখবে তোমরা। খেয়াল করো এখন আমরা a + b + c হোল স্কয়ারের জায়গায় ডাইরেক্ট এই সূত্রটা ইউজ করতে পারি, চাইলে আমরা এই অঙ্কটা এভাবে করতে পারি, দুইটাকে একটা ধরে নিয়ে, অথবা আমরা এই সূত্রের মাধ্যমে সহজে করতে পারি। যদি বলো কীভাবে এই সূত্র প্রয়োগটা একটু দেখাই দেন, হ্যাঁ আমি তোমাকে দেখাই দিই। ধরো এই সূত্র প্রয়োগটা এই অঙ্কের মধ্যে যদি আমরা করি, ধরো আশা করি এই জিনিসটা তোমরা তুলে ফেলছো, যারা তুলো নাই তারা আবার ভিডিওটা প্রথম থেকে দেখে আবার তুলে নিবে এটা। খেয়াল করো এটাকে যদি আমরা a + b + c হোল স্কয়ার সূত্রের মধ্যে মানে এই সূত্রের মাধ্যমে যদি করতে যাই আর কি, তুমি এটাকে a ধরছো ঠিক আছে, এটাকে তুমি b ধরছো তাও ঠিক আছে, এটা তুমি c ধরছো তাও ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করে তোমরা দেখবে এখানে তো a - b আছে, কিন্তু আমাদের সূত্রতে a + b ছিল। আচ্ছা আমরা একটা কাজ করি, দেখো আমরা কি করি 4n স্কয়ার কি b না ধরে -4n স্কয়ার পুরোটাকে b ধরে নিই, কারণ -4n স্কয়ার পুরোটাকে যদি b ধরি তাহলে -4n স্কয়ার আগে প্লাস আছে। কীভাবে দেখাই একটু খেয়াল করো, প্রথমে আমরা 6m স্কয়ার কে ধরলাম, প্লাস দিলাম কারণ সূত্রে প্লাস বির আগে প্লাস আছে এই জন্য। আমরা 4n স্কয়ারকে বি না ধরে -4n স্কয়ারকে বি ধরবো। যদি বলো তাহলে লাইন দুটো কি সমান হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে অবশ্যই। খেয়াল করো প্লাসে মাইনাসে মাইনাস আবার আগের লাইন তো হয়, প্লাসে মাইনাসে গুলো তো আবার আগের লাইনই হয়, এই জন্য দুটো লাইন কিন্তু সমান 5q স্কয়ার। কেউ যদি বলে এই জিনিসটা কেন করছেন, যাতে অঙ্কটা একবার ইজিতে সমাধান করা যায়, কারণ আমাদের সূত্র হচ্ছে a + b + c হোল স্কয়ার সমান a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca। এই সূত্রটা যদি আমরা সহজে করতে পারি এই সূত্রের মাধ্যমে, এই জন্য আমরা কি করলাম a + b + c হোল স্কয়ার করছি, সমান সমান আমরা লিখবো a স্কয়ার, এর ধরছি এটাকে এটা স্কয়ার, প্লাস b স্কয়ার, b ধরছি -4n স্কয়ারকে সেটা স্কয়ার, প্লাস c স্কয়ার, c ধরছি 5q স্কয়ারকে সেটা স্কয়ার,
প্লাস 2ab 2 ইন্টু এ ধরছি 6m স্কোয়ারকে লিখলাম, ইন্টু বি ধরছি -4n স্কোয়ারকে তাও লিখলাম, প্লাস বিসি 2bc 2 ইন্টু বি ধরছি -4n স্কোয়ারকে, ইন্টু সি ধরছি 5q স্কোয়ারকে, প্লাস 2c ধরছি 5q স্কোয়ারকে, ইন্টু এ ধরছি 6m স্কোয়ারকে। এই জিনিসটা আসলে তোমরা বোঝার কথা। খেয়াল করো 6 স্কোয়ার মানে 36, m স্কোয়ার হোল স্কোয়ার মানে m⁴, প্লাস মাইনাস দুটো গুণ করলে মাইনাস স্কোয়ার মানে মাইনাস মানে হচ্ছে প্লাস, 4 স্কোয়ার মানে 16, n স্কোয়ার হোল স্কোয়ার মানে n⁴, প্লাস 5 স্কোয়ার মানে 25, q স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে q⁴। ওকে, এখানে গুণ করার ক্ষেত্রে দেখো প্লাস 6 এর আগে প্লাস, 4 এর আগে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, এই প্লাসে মানে শেষ করলে মাইনাস, 6 দুগুণে 12, 4 12 48 m স্কোয়ার n স্কোয়ার। আবার এখানে খেয়াল করে দেখবে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস হিসেব করলে মাইনাস, 4 দুগুণে 8, 5 আর 40 n স্কোয়ার q স্কোয়ার, প্লাস এখানে খেয়াল করলে তোমরা দেখবে এখানে কি আছে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 দুগুণে 10, 6 10 60 q স্কোয়ার m স্কোয়ার, m স্কোয়ার q স্কোয়ার কেউ লেখে আর q স্কোয়ার m স্কোয়ার কেউ লেখে, সমস্যা নেই, কারণ আমরা এটা জানি এ বি যে কথা বি এ একই কথা। এক্ষেত্রে আমরা এবি লিখলে ভালো, কারণ ইংরেজিতে পড়ার ক্ষেত্রে বা ইংরেজিতে বর্ণমালায় এটা আগে আছে, যেহেতু যে বর্ণটা আগে থাকে ওই বর্ণটা আমরা আগে লিখবো, আর গুণের ক্ষেত্রে যেহেতু আগে পরে লিখলে সমস্যা নেই, সুতরাং তোমরা দুইটাই লিখতে পারো। আচ্ছা, এই জিনিসটা বুঝে আসে আশা করি, কারণ তিনটা যুক্ত যদি থাকে আমরা ডাইরেক্ট এই সূত্র ইউজ করতে পারি। এই সূত্র যদি a + b + c যদি নাও মিলে তোমরা কি করবো, মাইনাস যুক্ত এটাকে একটা ধরে নিবে, তার আগে প্লাস দিয়ে দিবে, কারণ প্লাস মাইনাস হিসেব করলে আবার আগের লাইনটা ঠিক থাকে, এবং এই লাইনের এই লাইন তুমি যে সমান লিখছো সমান ধরে অঙ্কটা করতে পারবে। এই জন্য আমাদের সবসময় খেয়াল যে জিনিসটা রাখা লাগবে, তিনটা যুক্ত যদি থাকে তখন আমরা প্রত্যেকটাকে a b c এরকম করে ধরে নেবো, মানে যদি মাইনাস যুক্ত থাকে মাইনাস যুক্ত এটাকে একটা ধরে নেবো। আশা করি এই অঙ্কটা সবার বুঝতে কোনো অসুবিধা হবে না। তো তিনটা যুক্ত সূত্রের ক্ষেত্রে আমরা a + b + c হোল স্কয়ার সমান a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার প্লাস 2ab 2bc 2ca। তোমরা যেভাবে সূত্রটা মনে রাখতে পারো ওই সূত্র হিসাবে তোমরা অঙ্কটা করে ফেলতে পারো, অথবা প্রথম যে দুটো সূত্র দেখালাম a + b হোল স্কয়ার m - b হোল স্কয়ার এই সূত্রগুলো দিয়ে করা যায়। এখন দেখো লাস্ট একটা অঙ্ক করাবো, চারটা যুক্ত, তারপর শেষ। এই টাইপের অঙ্ক আছে, চারটা যুক্ত একটা অঙ্ক করাবো, তারপর এই টাইপ শেষ। তার 5 নম্বর 6 নম্বর, এটা 6 নম্বর অঙ্ক দিয়ে করবে তোমরা। 7 নম্বর অঙ্ক এখন খেয়াল করো, আমরা চারটা যুক্ত একটা করবো, চারটা যুক্ত। ধরো 5x + 6y - 7z + 4z, বা ধরো দিলাম 4p দিলাম। ওকে, এই চারটা যুক্ত এটা আমরা কীভাবে সূত্রটা সাহায্য করতে পারি, সমস্যা নেই, চারটা থাক 5টা থাক সিস্টেম কিন্তু একই। সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে আমরা প্রথম দুইটাকে যেরকম একটা ধরে নিতাম, চারটা থাকলে আমরা প্রথম তিনটাকে একটা ধরে নেব, পরেরটা থাকবে আরেকটা। আমি বুঝাতে চাইছি এটা, তোমাকে এটা বর্গ যদি বলে, খেয়াল করো এই বর্গ যদি বলে, আমি একটু নিচে লিখি, তুমি কি করবে, এটার উপর হোল স্কয়ার দিবে, সংক্ষেপে লেখার জন্য আমি এর বর্গ বলে তার উপর তুমি হোল স্কয়ার দিলে। এখন তোমার মাথায় অনেক প্রশ্ন আসতে পারে, আমরা কি করব, প্রথম তিনটাকে যদি ধরে নিই আর কি, পরেরটাকে যদি বি ধরে নিই, তাহলে a + b হোল স্কয়ার সূত্র আকারে লেখা যায়। আবার কেউ কেউ এই জিনিসটা বলবে, আমরা কি করি, আচ্ছা a + b হোল স্কয়ার সূত্র এভাবে লেখা যায়, লিখলে অঙ্কটা কীভাবে করা যায় এটা একটু বলি, খেয়াল করো। তাহলে এই পুরো তিনটাকে ধরতো সেটা তুমি দেখাতে হবে, অবশ্যই তুমি ব্যাকেটের মধ্যে দিয়ে এটা দেখাবে। দেখো ব্যাকেটের মধ্যে দিয়ে এটা দেখাইতেছো, তুমি প্রথম তিনটাকে একটা ধরছো প্লাস 4p, তারপর হোল স্কয়ার, দ্বিতীয় বন্ধনীতে হোল স্কয়ার দিলে, তাহলে তুমি প্রথম তিনটাকে ধরতো সেটাকে বি দিতেছো, তাহলে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার, a হচ্ছে প্রথম তিনটাকে ধরছে, তার উপর a স্কয়ার মাইনাস না প্লাস 2ab 20 a ধরছো 5x + 6y - 7z কে, ইন্টু বি ধরছো 4p কে, প্লাস b স্কয়ার মানে 4p হোল স্কয়ার। আবার দেখো কিছুক্ষণ আগে যে অঙ্কটা করেছিলাম, তিনটা যুক্ত যদি থাকে তখন আমরা আজকে কীভাবে করতাম, প্রথম দুইটাকে একটা ধরে নিতাম, তারপরটাকে আলাদা রাখতাম। এটা সেম পদ্ধতিতে করো না, প্রথম দুইটাকে তুমি একটা ধরে নাও, তার মানে 5x + 6y কে তুমি একটা ধরে নিছো, -7z, এই দুটোর উপর তুমি হোল স্কয়ার দিলে। অনেকে এটা নিয়ে কনফিউশনে পড়ে যে এত বড় কিছু কীভাবে করবো, তুমি যখন এটা নিয়ে কাজ করবে তখন এটা নিয়ে চিন্তা করবে। তার পরবর্তীতে দেখো আমরা যদি বাইরে দুটো গুণ করি, 4 দুগুণে 8, 8p ইন্টু 5x + 6y - 7z, আর এখানে থাকে 16p স্কয়ার, কারণ 4 4 16p স্কয়ার, ফির উপর যদি স্কয়ার থাকে p স্কয়ারই হয়। আবার দেখো এখানে পুরোটাকে আমরা ধরছি a - b হোল স্কয়ার সমান a স্কয়ার, আমরা এটা নিয়ে চিন্তা করবো, অন্যটা নিয়ে চিন্তা করবো না। 5x + 6y হোল স্কয়ার -2ab 2 × 5x + 6y, এটা হচ্ছে a পুরো, আর b হচ্ছে 7z প্লাস b স্কয়ার মানে 7z হোল স্কয়ার। আবার এখানে গুণের ক্ষেত্রে দেখো আমরা এই পর্যন্ত কাজ শেষ, এবার এখানে প্লাসে প্লাসে প্লাস, 5 আর 40 xp, px লিখবো কারণ ইংরেজিতে p আগে পড়ি আমরা, প্লাসে প্লাসে প্লাস 6 আর 48 py, প্লাসে মাইনাসে -7 আর 56
পি জেড, আর এখানে 16 পি স্কোয়ার আছে, এটা লিখলাম। তারপরে তো তোমরা অঙ্কটা বুঝতে পারছো, আবার এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হইতেছে। অঙ্কটা কয়েক ধাপে আমরা করতেছি। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে খেয়াল করো তখন কি হয় দেখো, বাইরে দুটো গুণ করলে মাইনাস 7 গুণ 14 14z ইন্টু 5x প্লাস 6y। এখানে কি হয় দেখো, 7z হোল স্কোয়ার মানে হচ্ছে 49z স্কোয়ার, কারণ 7 স্কোয়ার মানে 49, জেডের উপর স্কোয়ার করলে জেড স্কোয়ার। বাকি এখানে যা আছে যেভাবে আছে এভাবে তুমি লিখে দিবে, মানে এখানে যা যা আমি লিখতেছি না, এখানে যা যা আছে সবগুলো লিখে দিবে, কারণ এই লেখাটা তো হয় না, এটা লিখে দিবে। তারপর খেয়াল করো এখানে 25x স্কোয়ার প্লাস 5 গুণ 10 6 10 60 60xy প্লাস 6y স্কোয়ার মানে 36y স্কোয়ার। এখানে গুণ করলে দেখো প্লাস মাইনাস মাইনাস 5 14 70 70xz প্লাস মাইনাস মাইনাস 6 14 84 আমরা জানি, তো 84yz। বাকি এখান থেকে যা যা আছে সবগুলো লিখে দিবে, তাহলে হয়ে গেল আমাদের কাজটা। সাজানোর দরকার নেই, এই পর্যন্ত করতে পারলে এনাফ। তাহলে আমরা বলতে পারি যদি 4টা থাকে, প্রথম 3টাকে একটা ধরে নিছি, আরেকটাকে বি, এরকম করি দেখতেছি প্রথম 3টা যুক্ত একটা আসছে, যেটাকে আমরা অন্যভাবে করি কিন্তু করছি, অন্যভাবে কিন্তু আমরা করছি। দেখো এই নিয়মে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি সহজে, এই নিয়মে কিন্তু আমরা অঙ্কটা সহজে করতে পারি। আর যদি এখানে যদি 4টা থাকে আর কি, যদি 4টা থাকে, আমি বলতেছি দেখো 4টা থাকলে তোমরা আরও একটা নিয়ম করতে পারো। একটা নিয়ম তো আমি দেখালাম, প্রথম 3টাকে তোমরা একটা ধরে নিবে, বাকি আরেকটাকে রেখে তোমরা এই নিয়মে করতে পারো। যদি এখানে 4টা থাকে তোমরা আরও একটা নিয়মে করতে পারো, এই নিয়মটা একটু দেখাই তোমাদেরকে। আরেকটা নিয়ম বলতে এটা নিয়ম না, তোমরা এই নিয়মে করতে পারো, অঙ্ক এই নিয়মে হয়ে যাবে, মানে আরেকটা সিস্টেমে করা যায় আর কি। সিস্টেমটা হচ্ছে এরকম, দেখো আমরা কী করবো, প্রথম 2টাকে এ ধরে নিব, দ্বিতীয় 2টাকে বি ধরে নিব। আমি আবার বলি, 4টা থাকলে আমরা প্রথম 3টাকে এ, তারপরটাকে বি ধরেও করতে পারি, অথবা প্রথম 2টাকে এ ধরে নিব, দ্বিতীয় 2টাকে বি ধরে নিব, মানে এরকম 5x প্লাস 6y-কে আমরা এ ধরে নিব, ওকে, মাইনাস বিটাকে 7z প্লাস 4b-টাকে আমরা বি ধরে নিব। কিন্তু আমি বলছি কি, মাইনাস যদি থাকে খুব সতর্ক থাকতে হবে, কারণ দেখো আগের লাইন আর এই লাইন কিন্তু মিলতেছে না, প্লাসে মাইনাসে মাইনাস 7z, প্লাসে মাইনাসে মাইনাস 4p হওয়ার কথা, কিন্তু তো আছে এখানে প্লাস 4p, সুতরাং এরকম হবে না। এখানে যেহেতু আছে প্লাস 4p, এই জন্য আমরা এখানে কী করতে হবে, মাইনাস দিতে হবে, কারণ যাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়, কারণ লাইনটা তো মিলতে হবে, কারণ তুমি এই লাইন আর এই লাইন সমান লিখতেছো। আবার যে কমন নেওয়ার ব্যাপারটা যদি জানে, তখন সে কী করবে দেখো, সে মাইনাস যদি কমন নেয়, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর ফুল স্কোয়ার। বাকিটা আমি করে দেওয়ার দরকার না, আমি যদি মুখে বলে দেবো এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার নিয়ম অনুসারে হয়ে যায়। কীভাবে, তারপরে একটু করে দিই। এ স্কোয়ার, এটা হচ্ছে এটা স্কোয়ার মাইনাস 2ab 20, এ হচ্ছে 5x প্লাস 6y, বি হচ্ছে 7z মাইনাস 4p প্লাস বি স্কোয়ার 7z মাইনাস 4p হোল স্কোয়ার। খেয়াল করো, তোমরা দেখলে বুঝতে পারবে, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার তোমরা সূত্র লিখবে, এ প্লাস বি হোল স্কোয়ারের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে অনেকের মধ্যে কনফিউশন, কারণ সে কীভাবে গুণ করবে, এখানে তো 3টে আছে। আমি বলি কি, তুমি 2 দ্বারা আগে এটাকে গুণ করে ফেলো, মাইনাসটা রাখো, 2 দ্বারা গুণ করলে 5 2 10 10x 6 2 12 12y, তারপর এটা লেখো 7z মাইনাস 4p। এটাকে এরকম যেরকম এ প্লাস বি হোল স্কোয়ার লিখছি, এখানে আমাদের হোল স্কোয়ার সূত্র ভাঙাবে, এটা করতেছি না। আবার এখানে যা যা আছে তা লিখবে। এখানে গুণটা একটু দেখা, যেহেতু মাইনাস আছে মাইনাসটা আগে দিয়ে ফেলো, মাইনাস দিতে তুমি এখানে মাইনাসটা দিছো, এখন গুণ করার নিয়মটা কি, tan x দ্বারা পুরোটাকে একবার গুণ, কারণ আমরা জানি tan x দ্বারা পুরোটাকে একবার গুণ করতে হবে, 7z মাইনাস 4p, তো প্লাস 12y দ্বারা আরেকবার গুণ করতে হবে, 7z মাইনাস 4p। এখানে যা যা আছে তা লিখতেছি আমরা, কিন্তু এই জিনিসটা সবচেয়ে বড় ভুল, তুমি যদি এখানে ব্র্যাকেট না দাও, কারণ তুমি মাইনাসটা এখন হিসেব করতেছো না, তুমি শুধু এই দুটাকে গুণ করতেছো। তাহলে এখানে যা যা আছে তা তো আমরা লিখতেছি, মাইনাসটা এখন হিসেব করতেছি না, আমরা শুধু গুণ করতেছি। দেখো 770 17xz, আমরা মাইনাসটা হিসেব করতেছি না, যেহেতু এই জন্য ব্র্যাকেট দিলাম, প্লাসে প্লাসে প্লাস 770xz প্লাসে মাইনাসে মাইনাস 440 x আর পি গুণ করলে px, দেখো প্লাসে প্লাসে প্লাস 7 12 6 12 84, আমরা জানি 5 12 60 6 12 84 7 12 যা হয় আর কি। চুরাশি, ওই জায়গায় একটা কোনো একটা জায়গায় আমি 6 12 72 লিখতে, আগের প্রশ্নে কিছুক্ষণ আগে যখন সমাধান করছিলাম তখন 6 12 বলে 84 লিখেছি, তোমরা একটু কারেক্ট করে নিবা, 6 12 72 এটা করে নিবা। এখন দেখো 7 12 84 7 12 84 yz প্লাস মাইনাসে মাইনাস 4 12 48 py। তাহলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলছি। খেয়াল করে এখানে পরে যা আছে তা লিখবো। আমি যে জিনিসটা দেখানোর জন্য অঙ্কটা করা, মাইনাসটা তুমি হিসাব করো না যেহেতু এই জন্য ব্র্যাকেট দিছো,
তারপর দেখো প্লাস মাইনাসে -17 এক্সাক্ট। আমি আগের অংশ করতেছি না, আগের অংশ আগেরগুলোর মতো তোমরা করে ফেলবে। প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 14 px প্লাস মাইনাসে -84 yz মাইনাসে প্লাস 48 py, বাকিটা লিখে ফেলবে। এর মাধ্যমে বর্গ নির্ণয়ের টাইপ সকল অঙ্ক শেষ। আশা করি তোমরা এই অঙ্কগুলো করার মাধ্যমে তোমরা বর্গ নির্ণয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক করতে পারবে। ও আচ্ছা, আরেকটা অঙ্ক মনে পড়লো। আমি যেহেতু সবগুলো করে দিছি, সুতরাং এই অঙ্কটা কেন বাকি রাখলাম, এই অঙ্কটা একটু করে দিই। যদি ভগ্নাংশ থাকে অনেকের মধ্যে এটা কনফিউশন হয়ে যায় আর কি। ধরো তোমাকে একটা ভগ্নাংশ দিল আর কি, 6m²/7 প্লাস 4n²/q²। তোমাকে বলছে এটা বর্গ নির্ণয় করতে বলছে। অনেকে বলে এটা পারবো না। আগেরগুলোর মতোই তো, তুমি এটাকে এ ধরো, এটাকে বি ধরো, a+b²। তার মানে তুমি 8 নম্বর অঙ্ক হিসেবে লিখতে পারো। লেখার দরকার না এতগুলো অঙ্ক, এটা একবার ইজি। তারপরে একটু দেখাই দিই, a+b² মানে a², এ ধরছো তুমি এটাকে, এটা স্কোয়ার, প্লাস 2ab, 2 ইন্টু এ ধরছো 6m²/7 ইন্টু বি ধরছো 4n²/q²কে, প্লাস b², 4n²/q², তার উপর হোল স্কোয়ার। তাহলে কি একটু দেখো, 6m² হোল স্কোয়ার, স্কোয়ারটা উপরেরটা আমরা একটা নিয়ম পড়ি, একটু বলে দিই। যখন সূচক লগারিদম করবো তখন দেখতে পারবে a/b তার উপর যদি পাওয়ার m থাকে, মানে এই ভগ্নাংশের উপর পাওয়ার m মানে কি, a এর উপরে পাওয়ারটা m, b এর উপরে পাওয়ারটা m। তার মানে এখানে স্কোয়ারটা এর উপরে, উপরেরটার উপরে, নিচেরটার উপরে। তার 7 এর উপরে স্কোয়ার করলে 49, আর উপরটার উপরে স্কোয়ার করলে 36m⁴। আশা করি বুঝে এসছে তোমাদের। দেখো আমরা গুণ করার নিয়ম অনুসারে, ভগ্নাংশের গুণ করার নিয়ম এটা আমরা সকলেই জানি, উপরে সবগুলো উপরে গুণ, নিচের সবগুলো নিচে গুণ। পারলে উপরে নিচে কাটাকাটি করতে পারলে আমরা করবো, যেহেতু কাটাকাটি হয়ে যাইতেছে না, তার মানে নিচেরটা নিচে গুণ করলে 7q², উপরগুলো গুণ করে দিলে যা হয় তা 6 × 48, সবগুলো গুণ করবো 2 4 6 48m²n² প্লাস q² হোল স্কোয়ার মানে q⁴, আর 4n² হোল স্কোয়ার মানে 16n⁴। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে ভগ্নাংশ থাকলে আমরা পারবো কিন্তু। তার মানে এর মাধ্যমে আমরা বর্গ নির্ণয়ে যত টাইপের অঙ্ক আসতে পারে তা শিখে ফেলছি। দ্বিতীয় যে টপিকটা নিয়ে আমি কথা বলবো, তোমরা লিখে রাখবে, সেটা হচ্ছে সরল করো। তোমাদেরকে সরল করতে বলে, তোমাদের বলতে পারো বর্গ নির্ণয়ের পরে ঘন নির্ণয় করালে হয়, কিন্তু আমি এখন ঘন নির্ণয় করাতেছি না, ঘন নির্ণয়টা করাবো। আর যদি না, ঘন নির্ণয়টা আমরা পরে ভিডিওতে করাবো ইনশাল্লাহ। এখন আপাতত বর্গ নির্ণয় থেকে কিভাবে সরল পরীক্ষাতে আসে, বা তোমাদের বইতে যে সরলগুলো আছে, তোমাদের বই থেকে কয়েকটা সরল আমি করে দিব, তা যাতে সরল যদিও আসে না সরল তেমন, যদিও আসে তাহলে তোমরা যাতে দিতে পারো। দেখো তারপর এটা সরল করা, আর নাহলে তোমরা এটা দেখতে পারো, তোমরা ঘন নির্ণয়টা করে ফেলতে পারো। যদি বর্গ নির্ণয় করছো, বর্গ নির্ণয় পরে ঘন নির্ণয় করে ফেলতে পারো। তারপরে তাহলে মানে সরল, বর্গ এবং ঘন দুইটা একসাথে মিলে সরল করতে পারো। আচ্ছা, তাহলে আমি ঘন নির্ণয়টা আগে একটু দেখাই। দেখো ঘন নির্ণয় সূত্রগুলো সম্পর্কে সকলে আগে থেকে জানি, কারণ আমরা অষ্টম শ্রেণীতে সূত্রগুলো সম্পর্কে আগে থেকে পরিচিত হয়ে আসছি। ঘন মানে কি কিছুক্ষণ আগে বলছি, বর্গ মানে স্কোয়ার, ঘন মানে হচ্ছে কিউব। এখন যদি বলো, তোমাকে যদি বলে পরীক্ষাতে 2x + 3y ঘন নির্ণয় করতে, তুমি বলো 2x + 3y হোল কিউব, তুমি তোমার মতো করে করবে, 2x + 3y 3বার লিখবে, 2x + 3y 3বার লিখবে। তারপর কি করবে, এই দুইটার মধ্যে গুণ করবে, 2x দ্বারা পুরোটাকে একবার গুণ, তারপর প্লাস 3y দ্বারা পুরোটাকে একবার গুণ। তাহলে এই দুটাকে গুণ করবে, একটা আনসার পাবে। তার এটার সাথে আবার এটাকে গুণ করবে। তার মানে তুমি তিনটাকে গুণ করতো, সাধারণ জেনারেল নিয়মে তুমি তিনটাকে কিন্তু গুণ করতেছো। কিন্তু তোমাকে যদি এই কিউবটা যদি বলে সূত্রের সাহায্যে করতে, তখন তোমাকে সূত্রটা জানা লাগবে। মানে তোমাকে যদি বলে সূত্রের সাহায্যে কিউবটা করতে, তখন তোমাকে কিন্তু সূত্রটা জানা লাগবে। আসলে দেখো সূত্রটা আমরা কীভাবে শিখতে পারি খেয়াল করো। সূত্র হচ্ছে, দেখো a + b হোল কিউব, এই সূত্রটা আসলে a + b 3বার গুণ করে পাওয়া হয়েছে। সুতরাং আমরা এটা আসলে গুণ, এক প্রকারের গুণ করে মূলত এই সূত্রটা পাওয়া হয়েছে কিন্তু। সুতরাং তোমরা আলাদা করে শিখার কোনো দরকার নেই। দেখো, আর যদি আলাদা করে শিখার দরকার নেই, অঙ্ক করার জন্য তোমাদের কিন্তু ডাইরেক্ট সূত্রটা ইউজ করা লাগবে। আমরা বোঝার জন্য যদি না পারো, তখন তোমরা সূত্রটা নিজে প্রমাণ করে দেখতে পারো। দেখো a + b হোল কিউব সমান কি, a + b হোল কিউব সমান হচ্ছে a³ + 3a², আমরা ডাইরেক্ট সূত্র লিখতেছি, প্লাস 3ab² প্লাস b³ যদি বলে প্রমাণটা একটু দেখাতে, প্রমাণটা একটু দেখায়, খেয়াল করো। a + b হোল কিউব মানে হচ্ছে a + b 3বার গুণ। তারপর আমি যেটা দেখাইতেছি না, a + b 2বার গুণ করলে আমরা কিছুক্ষণ আগে দেখিয়ে এসেছি a² + 2ab + b² হয় ইন্টু a + b। আমি আবার বলতেছি, a + b হোল কিউব মানে a + b 3বার গুণ, তার মধ্যে a + b 2বার গুণ করলে a² + 2ab + b² হয়। আরেকটা a + b লিখলাম, খেয়াল করো। তারপর এটা মানে গুণটা কীভাবে করতে পারি, আমরা এটা করতে পারি a² দ্বারা a + b কে গুণ, 2ab দ্বারা a + b কে গুণ, b² দ্বারা a + b কে গুণ। আবার উল্টাতেও করা যায়, a দ্বারা পুরোটাকে গুণ, b দ্বারা পুরোটাকে গুণ। তাহলে আমরা এটাই করি, a দ্বারা পুরোটাকে গুণ করি প্লাস b দ্বারা পুরোটাকে গুণ করি।
তো গুণ করলে কী হয় দেখো এ স্কোয়ার আই গুণ করলে এ কিউব প্লাস 2ab আর এ গুণ করলে 2a স্কোয়ার বি প্লাসে প্লাসে প্লাস ab স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি প্লাসে প্লাসে প্লাস 2ab স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব। তো আমি কী দাঁড়াইতেছে দেখো এ কিউব প্লাস 2a স্কোয়ার বি আর স্কোয়ার বি 3a স্কোয়ার বি এস বি স্কোয়ার ab স্কোয়ার 3ab স্কোয়ার প্লাস বি কিউব, যেটা আমরা আগে লিখছিলাম এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সুতরাং এ প্লাস বি হোল কিউব সমান আমরা সূত্রটা প্রমাণটা দেখে ফেলছি। সুতরাং তোমরা এই জিনিসটা শিখে রাখবে। এটা হচ্ছে আমাদের মান মানে ঘন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। আরেকটা একটু ছোট্ট করে বলে দিই, যখন আমরা মান নির্ণয়ের বিভিন্ন অঙ্ক করবো, মান নির্ণয় বলতে আমি ট্যাব ভিত্তিক যখন আরেকটু পরে যখন কিউব জাতীয় কিছু অঙ্ক করবো, ওই অঙ্কের ক্ষেত্রে তোমাদের এই জিনিসটা কাজে লাগবে। এই জিনিসটা কি একটু বলি, তুমি যদি বি কিউবটাকে এদিকে আনো তাহলে কি হইতেছে এ কিউব প্লাস বি কিউব, মানে এটাকে সামনে নিয়ে লিখলে আর কি। আর এই দুটোর মধ্যে কি কমন যায় দেখো, এই এখানেও 3 আছে এখানেও 3 আছে, তুমি যদি 3 কমন নাও এ স্কোয়ার এর মধ্যে আমরা জানি এ কমন যায়, কারণ যার পাওয়ার কম সেটা কমন যায়। বি আর বি স্কোয়ারের মধ্যে বি কমন যায়, তার মানে 3 যদি এখান থেকে কমন নিয়ে যাও দেখো এ প্লাসে প্লাসে প্লাস 3 চলে আসলো, এ স্কোয়ার থেকে এ চলে আসলো, আর থাকে এ, বি থেকে বি চলে আসলো, আর কিছু থাকে না। প্লাসে প্লাসে প্লাস এই প্লাসে প্লাসে প্লাস 3 চলে আসলো, এ চলে আসলো, বি স্কোয়ার থেকে বি চলে আসলো, আর থাকে বি। তা তোমরা মান নির্ণয়ের জন্য মাঝে রাখবে এটা হচ্ছে ঘন নির্ণয়ের জন্য, ঘন নির্ণয়। আর এটা আমরা যখন বিভিন্ন মান নির্ণয় জাতীয় বিভিন্ন আমি মান নির্ণয় বলে দিব, মান নির্ণয় জাতীয় বিভিন্ন অঙ্ক করব তখন বলে দিব এটা হচ্ছে মান নির্ণয়ের জন্য। সুতরাং এ প্লাস বি হোল কিউব আমরা এ প্লাস বি হোল কিউব সময় আমরা দুটো জিনিস মনে রাখবো, একটা হচ্ছে ঘন নির্ণয়ের অঙ্ক আর একটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। সেম কথা, এ প্লাস বি হোল কিউবের সূত্র তোমরা লিখে রাখবে, ঘন নির্ণয় মান নির্ণয় লিখে। এরকম আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা বলতে পারি। এ প্লাস বি হোল কিউবের সময় সবগুলো মাইনাস প্লাস, কিন্তু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর যদি এই জায়গায় যদি আমি বলি এ মাইনাস বি হোল কিউবের কথা, যদি আমি বলি এ মাইনাস বি হোল কিউবের কথা, তখন তোমরা দেখবে সূত্র হচ্ছে এরকম এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। সূত্রটা প্রমাণটা তোমরা চাইলে আগের মতো করে করতে পারো, এ মাইনাস বি হোল কিউব মানে এ মাইনাস বি 3 বার গুণ করে তোমরা করতে পারো, তখন এই জিনিসটাই কিন্তু আসবে। এটা হচ্ছে গণ নির্ণয়ের জন্য। আর মান নির্ণয়ের জন্য কী করবো, ওই বি কিউবটাকে যদি এদিকে আনি তাহলে মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। দেখো এই দুটার মধ্যে আমার মাইনাস 3ab কিন্তু কমন যায়, প্লাস 3ab না মাইনাস 3ab। তো মাইনাস 3ab যদি কমনই দেখো মাইনাসে মাইনাসে প্লাস 3 চলে আসলে স্কোয়ার থেকে এ চলে আসলে আর থাকে বি চলে আসলে আর কিছু থাকে না, প্লাসে মাইনাসে কিন্তু এখন মাইনাস হয়ে যাবে। আমি আবার বলি দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, 3 চলে আসছে এ চলে আসছে, বি স্কোয়ার থেকে বি চলে আসলে আর থাকে বি। তার মানে এ মাইনাস বি হোল কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এটা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তার মানে মান নির্ণয়ের সূত্রে সবগুলোই মাইনাস কিন্তু দেখো। আর ঘন নির্ণয়ের সূত্রে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এই জিনিসটা এই দুটো সূত্র শিখে রাখবে। একটা হচ্ছে মান ঘন নির্ণয়ের অঙ্ক, একটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। তা মান নির্ণয় যখন করবো তখন এটা করবো, এখন তো আমরা ঘন নির্ণয় করতেছি, সুতরাং তোমরা আগে উপরে দুটো লিখে এখন ঘন নির্ণয়ের বিভিন্ন অঙ্ক আমরা দেখবো, সূত্রের সাহায্যে কীভাবে ঘন নির্ণয় করতে হয়। তোমাদের বইতে কত ধরনের টাইপের অঙ্ক আসতে পারে এটা একটু আমি দেখে নিই, তারপর তোমাদেরকে দেখাইতেছি, একটু খেয়াল করো। তোমাদের বইতে বর্গের মতো এরকম 4টা রাশিকে একসাথে বর্গ করতে বলা না, মানে 4টা পদ দেওয়া থাকলে একসাথে বর্গ করতে বলা না। হাইস্ট দেখলাম আমি যতদূর 3টাকে একসাথে মানে ঘন নির্ণয় করতে বলি। সুতরাং তোমরা আপাতত 3টা পর্যন্ত শিখলে কীভাবে ঘন নির্ণয় করা যায় তাহলে হবে, 4টা পর্যন্ত শেখার দরকার নেই। 1 নম্বর করে ঘন নির্ণয়ের ক্ষেত্রে 1 নম্বর অঙ্ক তোমরা লিখে রাখো। 1 নম্বর ম্যাথ 2x প্লাস 3y এর ঘন। তোমাকে বলছে 2x প্লাস 3y এর ঘন নির্ণয় করতে সূত্রের সাহায্যে। সুতরাং কিছুক্ষণ আগে তোমাদেরকে সূত্রটা দেখাইছি, এই সূত্রের সাহায্যে আমরা ঘন নির্ণয়টা করবো। একবারে ইজি, তোমরা সহজেই পারবে, একটু খেয়াল করো। দেখো আমরা এটা লিখতে পারি না, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি, এ প্লাস বি হোল কিউব সমান কি আমরা কি শিখছিলাম এ কিউব, তাহলে এ ধরছিলাম 2x কিউব এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a স্কোয়ার 3 ইন্টু এ ধরছি 2x কে তার উপর স্কোয়ার ইন্টু বি ধরছি 3y কি, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার 3 ইন্টু এ হচ্ছে 2x কে ধরছি, বি ধরছি 3y কে তার উপর স্কোয়ার প্লাস বি কিউব, বি ধরছি 3y কে তার উপর কিউব। একবার ইজি, খেয়াল করো। 2 কিউব মানে 2-3 বার গুণ। আমি আবার বলি 2 কিউব নয় মানে 6 না, 2 কিউব মানে 6 না, 3 দুগুণে 6 না, 2 কিউব মানে 2-3 বার গুণ। বিষয়টা হচ্ছে এরকম, পাওয়ার যত নিচেরটা ততবার গুণ। আমি আবার বলি পাওয়ার যত নিচেরটা ততবার গুণ। উপরে যদি পাওয়ার 8 থাকে, এর পাওয়ার 8 মানে এই 8 বার গুণ। পাওয়ার যত নিচেরটা ততবার গুণ, এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে 2 কিউব মানে 8 আর x উপর কিউব মানে x কিউব প্লাস। খেয়াল করো আমরা একটা কাজ করি, বাইরেটা বাইরে গুণ করতে পারি, নাহলে রেখে দাও 2a স্কোয়ার মানে 4x স্কোয়ার, পরে গুণ করিও, আর এখানে থাকে 3y লিখলাম প্লাস। সবগুলো একসাথে গুণ করতে পারো বা এই দুটো গুণ করে রাখতে পারো, সমস্যা নেই।
3y হোল স্কোয়ার মানে হচ্ছে 9y স্কোয়ার, কারণ 3 স্কোয়ার মানে হচ্ছে 9, প্লাস 3 কিউব মানে 3 বার গুণ, 3 কিউব মানে 9 না, 3 3 9 না, 3 বার গুণ মানে 27 y কিউব। খেয়াল করো তারপর কি হয়, 8x কিউব প্লাস 3 4 12, 3 12 36 x স্কোয়ার y প্লাস 3 2 6 4 9 36 x y স্কোয়ার প্লাস 27 y কিউব। আশা করি তোমরা এই জিনিসটা বুঝে আসছে। দেখো এখানে 54 হবে, 3 8 54। হ্যাঁ, এটা হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের প্রথম ম্যাথ। আশা করি এই জিনিসটা তোমরা, এই অঙ্কটা তোমরা সহজে করতে পারবে। এখন দেখো এই টাইপের আমরা আরও একটা অঙ্ক করবো, 2 নম্বর অঙ্ক লিখে তোমরা লিখে রাখো। প্লাস হোল কিউবের অঙ্কটা করলাম, এখন 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কিছুই না, আমি শুধু মাইনাসের একটা অঙ্ক করাবো, মাইনাসের একটা আমি তোমাদেরকে অঙ্ক করাবো। এই অঙ্কটা হচ্ছে দেখো 2x স্কোয়ার, এখানে আছে মাইনাস 3y স্কোয়ার ঘন নির্ণয় করতে বলছে। সুতরাং তোমাকে যদি বলে 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ঘন নির্ণয় করতে, তখন তুমি 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার হোল স্কোয়ার দিবে, ঘন নির্ণয় করতে বলছে এই জন্য কিউব দিবে। তার মানে এখানে কি হইতেছে দেখো, a মাইনাস বি হোল কিউব। আর তোমরা কি জানতে a মাইনাস বি হোল কিউব সমান কি, লিখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। ঘন নির্ণয়ের সূত্র হচ্ছে কি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে a কিউব, a হচ্ছে এটা 2x স্কোয়ার, তাহলে তুমি ধরছো 2x স্কোয়ারকে a ধরছো। আমি একটু মুছে তোমাদেরকে দেখাই, তুমি ধরছো 2x স্কোয়ারকে a ধরছো, সুতরাং 2x স্কোয়ার হোল কিউব a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3 ইন্টু a হচ্ছে 2x স্কোয়ার তার উপরে স্কোয়ার ইন্টু বি ধরছো 3y স্কোয়ারকে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3 a ধরছো 2x স্কোয়ারকে, বি ধরছো 3y স্কোয়ারকে তার উপরে স্কোয়ার মাইনাস বি কিউব, বি ধরছো 3y স্কোয়ারকে তার উপর কিউব। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। খেয়াল করো আমরা কি করলাম, a মাইনাস হোল কিউবের সূত্রটা লিখছি। এবার খেয়াল করো সূত্র যদি লিখি, 2 কিউব মানে কত 8 আর x স্কোয়ার কিউব মানে আমরা কি শিখছিলাম, পাওয়ার হচ্ছে পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়, তার মানে এখানে 3 2 6 হবে, তার মানে x টু দি পাওয়ার 6 মাইনাস আমরা পরে গুণ করার জন্য এটা রেখে দিলাম, 2 স্কোয়ার মানে 4 x স্কোয়ার হোল স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4 ইন্টু 3y স্কোয়ার প্লাস পরে গুণ করার জন্য এটা রাখতেছি এখন 2x স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 y স্কোয়ার হোল স্কোয়ার মানে y টু দি পাওয়ার 4 মাইনাস 3 কিউব মানে 27 y স্কোয়ার উপর কিউব আছে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছি, পাওয়ার হচ্ছে পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়, তার মানে 3 2 6 হবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। খেয়াল করো, আর একটু খেয়াল করলে তোমরা দেখবে 8x টু দি পাওয়ার 6 মাইনাস 3 4 12 3 12 36 x টু দি পাওয়ার 4y স্কোয়ার প্লাস 3 2 6 6 9 54 x স্কোয়ার y টু দি পাওয়ার 4 মাইনাস 27 y টু দি পাওয়ার 6। এই দুটো অঙ্ক তোমরা শিখে রাখবে। আরেকটা অঙ্ক করাবো এই ঘন নির্ণয়ের ক্ষেত্রে, তারপর শেষ। ঘন নির্ণয়ের আর অঙ্ক করার দরকার নেই, আমি দুটো অঙ্ক দেখালাম। তারপর 3টে জাতীয় যদি একটা অঙ্ক থাকে, মানে 3টাকে যদি একসাথে গুণ করতে বলে, তখন অঙ্কটা আমরা কীভাবে করতে পারি। দেখো 3টাকে যদি আমাদেরকে একসাথে গুণ করতে বলে, তখন কীভাবে করতে পারি। 3টে জাতি একসাথে আমাদেরকে যদি ঘন নির্ণয় করতে বলে, গুণ করতে না দুঃখিত, যদি ঘন নির্ণয় করতে বলে, তখন আমরা কীভাবে করতে পারি। এটা 3 নম্বর অঙ্ক হিসেবে তোমরা লিখে রাখো, 5x মাইনাস 4y প্লাস 7z এর ঘন নির্ণয় করতে বলছে, তখন তার উপর তুমি কিউ দিবে। এই জিনিসটা যে বর্গ নির্ণয়ের অঙ্কগুলো ঠিকমতো দেখছে বা ঠিকমতো পারে করতে, তার জন্য এটা কোনো ব্যাপার না। কারণ তখন আমি দেখাইছি প্রথম দুইটাকে আমরা একটা ধরে নিই, তারপর করি। এই সিস্টেমটা সেম একই, প্রথম দুইটাকে আমরা একটা ধরে নিব, তারপর অঙ্কটা আমাদের জন্য একবার ইজি হয়ে যাবে। যেহেতু প্রথম দুইটাকে একটা ধরে নিব বলতেছি, সুতরাং আমরা প্রথম দুইটাকে একটা ধরে নিই, প্লাস 7z তার উপর কিউব আছে, কিউব দিলাম। তোমাকে সূত্রে সাহায্য করতে বলছে এই জন্য। এটাকে এ ধরলে, এটাকে যদি বি ধরো, তাহলে a প্লাস বি হোল কিউব মানে কি আমরা শিখছিলাম a কিউব, তাহলে এটাকে এ ধরছি, এটা কিউব দিলাম। প্লাস 3a স্কোয়ার বি, 3 ইন্টু এ ধরছি এটাকে 5x মাইনাস 4y তার উপরে স্কোয়ার ইন্টু বি ধরছি 7z কে, প্লাস 3ab স্কোয়ার, 3 ইন্টু এ ধরছি 5x মাইনাস 4y কে ইন্টু বি ধরছি 7z কে তার উপরে স্কোয়ার, প্লাস বি কিউব, বি ধরছি 7z কে তার উপর কিউব। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। আমরা কি লিখলাম, a মাইনাস বি হোল কিউব প্লাস 3s, আমি এখানে কি লিখছি দুঃখিত, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, যেটাকে এ ধরছি ab আমরা এটা লিখলাম। খেয়াল করে এবার কিউ দেখো, আবারও কিন্তু এখানে সূত্র যাইতেছে, এটা আগেরটার মতো, যে আগেরগুলো পারে সে এটা করতে পারবে। এখানে আবার যদি সূত্র যায় দেখো, a মাইনাস বি হোল কিউব সমান a কিউব করছি আমরা, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3 ইন্টু এ ধরছি 5x কে সেটা স্কোয়ার ইন্টু বি ধরছি 4y কে প্লাস 3ab স্কোয়ার, 3 ইন্টু 5x কে এ ধরছি 4y কে বি ধরছি তার উপরে স্কোয়ার মাইনাস বি কিউব মানে 4y হোল কিউব। এবার খেয়াল করো, আমরা গুণ করার ক্ষেত্রে একটা কাজ করি, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আগে ভাঙা লিখি, তারপর গুণটা করি। মানে আমরা বাইরের দুটো চাইলে গুণ করে দিতে পারি,
কিন্তু আপাতত আমরা সূত্রটা একটু ভাঙা লিখি বা গুণ করে যদি দাও 3 সাথে 21 21z, আমরা এই দুটো গুণ করছি 3 সাথে 21 21z। এটা এখানে যদি m হোল স্কয়ার সূত্র ভাঙা তাহলে কি হয় দেখো a স্কয়ার, কারণ দেখো এখানে আমরা যদি এখানে m হোল স্কয়ার সূত্র ভাঙে এটা a, এটা যদি b হয় a b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab, 2 * a হচ্ছে 5x, b হচ্ছে 4y প্লাস b স্কয়ার মানে 4y হোল স্কয়ার দ্বিতীয় বন্ধনে দিলাম। এবার খেয়াল করো আমরা এখানে কাজ শেষ। এখানে কাজটার ক্ষেত্রে দেখো আমরা 3 দ্বারা এখানে গুণ করে দিতে পারি, প্লাস 3 দ্বারা গুণ করলে 15x, 3 5 15, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12 12y। আমরা ব্র্যাকেট রাখবো কারণ আমাদের এখন গুণ শেষ হয় না, আরেকটা গুণ করা বাকি আছে। 7z হোল স্কয়ার মানে 49z স্কয়ার প্লাস 7 কিউব মানে 7 3 বার গুণ, তা 7 3 বার গুণ করলে আমরা জানি 343, যতদূর সম্ভব যদি ভুল না করি আর কি, তোমরা একটু ক্যালকুলেটর চেক করে নিবে। 343z কিউব। দেখো অঙ্কটা দেখতে মনে হবে অনেক কমপ্লেক্স, কিন্তু আসলে অঙ্কটা একবার ইজি। খেয়াল করো এখানে কি হয় a কিউব মানে 5 কিউব মানে 125 x কিউব মাইনাস তুমি বাইরের দুটাকে আগে গুণ করে দিতে পারো, 3 4 12 12y ইন্টু 5x হোল স্কয়ার মানে 25x স্কয়ার। খেয়াল করো এখানে যদি আরেকটু দেখো প্লাস 3 5 15 15x ইন্টু 4y হোল স্কয়ার মানে 16y স্কয়ার মাইনাস তার 3টাকে গুণ করলে হচ্ছে 64y কিউব। এখানে খেয়াল করো আমরা এটাকে আগে একটু ভাঙা লিখি, তারপর 21z দ্বারা গুণ করব, প্লাস 21z ইন্টু এটাকে একটু যদি ভাঙা লিখি আর কি 5x হোল স্কয়ার মানে 25x স্কয়ার মাইনাস 5 2 10 4 10 40 40xy প্লাস 4 4 16 16y স্কয়ার। এই জিনিসটা হচ্ছে একটু ঝামেলা, এইখানে অঙ্কটার ক্ষেত্রে এই অংশটা অনেকে বুঝে না, মানে আমরা এখানে হোল স্কয়ার যে লিখলাম ভাঙায় এটা বুঝে না অনেকে। একটু খেয়াল করো তোমরা, তারপর এখানে যদি আমরা গুণ করি 49 দ্বারা যদি গুণ করি 15 আর 49 তোমরা ক্যালকুলেটরে গুণ করবে, মানে বলতেছি 15 আর 49 গুণ করে যা হয় তা লিখবে, x আর z স্কয়ার গুণ করলে xz স্কয়ার। দেখো প্লাসে মাইনাসে মাইনাস 12 আর 49 তোমরা গুণ করে লিখবে y z স্কয়ার গুণ করলে yz স্কয়ার প্লাস এখানে আছে 343 z কিউব। খেয়াল করো আমরা আর কোনো লাইন বাকি নেই, এটা লাস্ট টাইম তোমরা একটু খেয়াল করলে তোমরা দেখবে এখানে কি থাকে 125x কিউব, সাধারণ দরকার নেই, মাইনাস এই দুটাকে গুণ করে যা হয় তা লিখবে, এই 12 আর 25 y আর x স্কয়ার গুণ করলে x স্কয়ার y প্লাস 15 এবং 16 গুণ করে যা হয় তা লিখবে x y স্কয়ার মাইনাস 64y কিউব। খেয়াল করো এখানে দেখো এই প্লাসে প্লাসে প্লাস, আবার বলি এই প্লাসে প্লাসে প্লাস, আমি জিনিসটা বলতেছি এই জিনিসটার ক্ষেত্রে অনেকের কনফিউশন, প্লাসে প্লাসে প্লাস 21 আর 25 গুণ করে যা হয় তা লিখবো x স্কয়ার আর z গুণ করলে x স্কয়ার z, কারণ z আমরা আগে পড়ি ইংরেজিতে, x আগে পড়ি। দেখো প্লাসে মাইনাসে মাইনাস 21 আর 40 গুণ করলে যা হয় তা লিখবো z আর xy গুণ করলে xyz প্লাসে প্লাসে প্লাস 21 আর 16 গুণ করলে যা হয় তা লিখবো y স্কয়ার z গুণ করলে y স্কয়ার z, আর বাকি যেটা আছে সেটা প্লাস xz স্কয়ার, এখানে কিছু একটা সংখ্যা হবে তোমরা গুণ করে দেখবে, মাইনাস খালি ঘর yz স্কয়ার প্লাস 343z কিউব। তোমরা অঙ্ক করার সময় অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বুঝবে যাতে অঙ্ক তোমরা সহজে তাড়াতাড়ি করতে পারো। এটা হচ্ছে আজকের ক্লাস শেষ, মানে শেষ অঙ্ক। এই ক্লাসে আমরা আর কোনো কিছু করবো না, পরবর্তী ক্লাসে বর্গ এবং ঘন থেকে কীভাবে সরল করতে পারি এবং মান নির্ণয়ের প্রাথমিক কিছু আমরা অঙ্ক করব, যেখানে মান নির্ণয় প্রথম থেকে টাইপ বেস অর্থাৎ যতগুলো অঙ্ক পরীক্ষাতে আসতে পারে সবগুলো অঙ্ক করে দেওয়া হবে। এবং যারা এই ভিডিওগুলো দেখতেছো ধারাবাহিকভাবে এবং প্রত্যেকটা একটার পরে একটা ভিডিও যদি তোমরা ঠিকমতো দেখো তাহলে তোমরা সহজে অঙ্কগুলো করতে পারবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।